ছেড়ে দিলে সোনার গুণ আর তো পাবো না। ও তোমায় ছেড়ে দিলে সোনার গুণ আর তো পাবো না, না না না। না গো না, যেতে দেব না। তাই আমার প্রাণ গোবিন্দকে যদি কেউ কাছে পায়, কেউ ছেড়ে দেবে গো? আমরা কেউ ছেড়ে দেব না, তাই না? তাই কি বলছি, ও তোমায় হৃদ মাঝারে রাখিব, গৌর তোমায় যেতে দেব না।
সাধের মানব জন সত্যি কথা, তাই না? আমরা কিন্তু বহু জনম ভ্রমণ করে তারপরে সাধের মানব জন্ম পেয়েছি। তাই আমার গৌর হয়ে কি বলছে জানেন? আমি বহু জনম ভ্রমণ করে এই সাধের মানব জন্ম ছেদের
সুরে সুরে বাউল গান তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। আজকে আমি এই গানটি দিয়ে শুরু করব আজকের বাউল গানের ভিডিও। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেগল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না, এই গানটি দিয়ে আমি বাউল গানের ভিডিওটি শুরু করছি। আরও অনেক কিছু গান আছে, সুপারহিট কিছু বাউল গান, গ্রাম বাংলার পল্লীগীতি বলতেই অনেক শিল্পীর নাম বোঝায়। তাই আজকে আমি কিছু বিভিন্ন শিল্পীর কণ্ঠে 10খানি অসাধারণ কিছু সেরা বাউল গান আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর এই বাউল গান শুনতে শুনতে আপনারা আরও কিছু দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে পারবেন। এই যে দেখুন, কিছু ফুল আছে, যে ফুলগুলো হয়তো আপনারা এর আগে কোনো দিন দেখেননি। আজকে আমি আপনাদের একটি সম্পূর্ণ নতুন টাইপের ফুল দেখাচ্ছি। দেখুন, গাছটিতে একটি লতা গাছ, সেই গাছটিতে কি অসাধারণ দেখতে, অসাধারণ কিছু ফুল আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর ইউটিউব সম্বন্ধে আমি আজকে কিছু আলোচনা করব। আমাকে বরাবরই অনেক ভিউয়ার্স বা অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা অনেকেই বারেবার একই প্রশ্ন করেন যে নিজের ভিডিও যদি আমি দেখে তাহলে ইউটিউবে কি প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো কি যদি একটু সলভ করে বলেন। যে নিজের ভিডিও দেখে নিজে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করি তাহলে কি ইউটিউবের কোনো প্রবলেম আছে? তাছাড়া মনিটাইজ চ্যানেলে কি প্রবলেম, আর প্রবলেমগুলো হয় কেন? ইউটিউবে যদি নিজের ভিডিও নিজে দেখা হয় তাহলে ইউটিউবের প্রবলেম কোথায়, কি কারণে প্রবলেম হয়, সেই কথাটা যদি ডিটেলস বলেন। আজকে আমি তাই ডিটেলস বলবো যে নিজের ভিডিও নিজে দেখলে ইউটিউবের প্রবলেম হয় কেন। ইউটিউবের কোনো প্রবলেম হয় না, প্রবলেম হয় গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমাদের ভিডিওতে অ্যাডগুলো আসে। অ্যাডসেন্স ঠিক করে আমাদের ভিডিওতে কোন ভিডিও দেবে, কোন অ্যাড দেবে, কী অ্যাড দেবে, যাবতীয় সব কিছু গুগল অ্যাডসেন্স ঠিক করে আমাদের ভিডিওতে যে অ্যাডগুলো আসে। আমি এরপরে ডিটেলস আপনাদের বলছি। আমি ডিটেলস বলবো যে ইউটিউবের সমস্যাটা কোথা থেকে হয় এবং কেন হয় যদি নিজের ভিডিও নিজে দেখা হয়। প্রথমত 2 রকম চ্যানেল আছে, একটি হচ্ছে মনিটাইজ চ্যানেল, আরেকটি হচ্ছে নন মনিটাইজ চ্যানেল। এবার মনিটাইজ চ্যানেল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এখন বর্তমানে কিছু অ্যাড আসে, নন মনিটাইজ চ্যানেলও কিছু অ্যাড আসে। সেই অ্যাডের পয়সাগুলো কী করে ইউটিউব নিজে রেখে দেয়। ধরুন আপনার চ্যানেলটি এখনও মনিটাইজ হয়নি, আপনার ভিডিওতে মাঝে মধ্যে ইউটিউব অ্যাড দেবে। যদি আপনার কন্টেন্টটা ভালো হয় তাহলে অ্যাড দেবে, কিন্তু আপনি সেই অ্যাডের পয়সা পাবেন না, সেই অ্যাডের পয়সা ইউটিউব রেখে দেবে। এই নিয়মটা আগে ছিল না। আগে কিন্তু নন মনিটাইজ চ্যানেলে কোনো অ্যাড আসতো না, অ্যাড একমাত্র মনিটাইজ চ্যানেলে আসতো। কিন্তু ইউটিউব তার পলিসি চেঞ্জ করেছে বছর 2 হলো, যে এখন থেকে সব ভিডিওতে ইউটিউব অ্যাড দেবে। যে চ্যানেলগুলো নন মনিটাইজ সেই চ্যানেলও অ্যাড চলবে, কিন্তু সেই অ্যাডের পয়সা 1 পয়সাও কন্টেন্ট ক্রিয়েটার পাবেন না, সম্পূর্ণ পয়সাটা ইউটিউব রেখে দেবে।
এইবার নন মনিটাইজ চ্যানেল যদি নিজের ভিডিও নিজে দেখে, তখন ইউটিউব কী ভাববে? ইউটিউব অ্যালগোরিদম ভাববে যে নিজের ভিডিও নিজে দেখে সে ইচ্ছা খুশি মতো তার ওয়াচ টাইমটা কমপ্লিট করছে, কোনো অর্গানিক ভিউজ আসছে না, মানে পাবলিক দেখছে না, যে কারণে বলে পাবলিক ওয়াচ টাইম। আপনি নিজের ভিডিও নিজে দেখে আপনি ওয়াচ টাইমটা কমপ্লিট করছেন। এই কারণে ইউটিউবে নন মনিটাইজ চ্যানেলে এই প্রবলেমটা হয় যে অরিজিনালি তো নিজের ভিডিও নিজে দেখে তো কোনো লাভ নেই। আপনি একজনে যদি একটা ভিডিও দেখে, যদি আর 1000 জন যদি একটা ভিডিও দেখে, সেই 1000 জনের এফেক্ট আলাদা হয়, একজনের এফেক্ট আলাদা হয়। এই কারণে নন মনিটাইজ চ্যানেলের এই প্রবলেম হয়। তখন কি হয়, বারেবার দেখলে ইউটিউব তখন সেই ওয়াচ টাইমটা কেটে নেয় বা সেই ভিডিওগুলো ফ্রিজ করে দেয়, আর ভিউজ বাড়বে না বা ওয়াচ টাইম বাড়বে না। কিন্তু নন মনিটাইজ চ্যানেলে সম্পূর্ণ উল্টো, এই মনিটাইজ চ্যানেলে সম্পূর্ণ উল্টো কেস। মনিটাইজ চ্যানেলে কি হয়, মনিটাইজ চ্যানেলে এই প্রথমেই বললাম যে মনিটাইজ চ্যানেলে গুগল অ্যাডসেন্স অ্যাড দেয়। ইউটিউবের কিন্তু এখানে কোনো ব্যাপার নেই, ইউটিউব শুধু ভিডিও ওখানে আপলোড হয়। এইবার গুগল অ্যাডসেন্স যে অ্যাডগুলো দেয়, ধরুন একটা ভিডিওতে যদি $100 আসে, কথা বললাম, 100 টাকা যদি ইনকাম হয়, সেই 100 টাকা ইনকামের মধ্যে ইউটিউব রেখে দেবে 45%, মানে 45 টাকা, আর 55 টাকা ইউটিউব আমাদের দেবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। এখানে ইউটিউবেরও লাভ আছে, যে ইউটিউবের ভিডিও যদি চলে, তাহলে আমরা যদি কোনো ভিডিও দিই, সেখানে ইউটিউবেরও লাভ আছে এবং আমাদেরও লাভ আছে। আমাদের ভিডিওতে যদি কোনো ভিডিওতে 100 টাকা হয়, তাহলে তার মধ্যে 45 টাকা ইউটিউব কেটে রাখবে, আর বাকি 55 টাকা ইউটিউব আমাদের ব্যাংকে পাঠিয়ে দেবে। এবার কথা হচ্ছে, তাহলে সবাই তো ভাববে যে ইউটিউবের যখন ইনকাম হচ্ছে, তাহলে ইউটিউব কেন প্রবলেম করছে নিজের ভিডিও নিজে দেখলে? কেননা ইউটিউবে তো ইনকাম হচ্ছে। এখানে ইউটিউবের ইনকামের ব্যাপার নয়, এখানে গুগল অ্যাডসেন্সের ব্যাপার। যেহেতু অ্যাডসেন্স অ্যাডটি দেয়, এইবার বিভিন্ন কোম্পানি যে অ্যাডগুলো দেয়, যদি অ্যাডসেন্স মনে করে যে আপনি নিজের ভিডিও নিজে বারবার ক্লিক করছেন অ্যাডটি আনার জন্য বা টাকা ডলার বাড়ানোর জন্য, তখন যারা অ্যাড দেয় তারাও চিন্তা করবে যে এক ব্যক্তি যদি বারবার দেখে, তাহলে আমাদের অ্যাড দেওয়ার কী দরকার? তখন অ্যাডসেন্স অ্যাড দেওয়া বন্ধ করে দেবে। এই কারণেই যারা নিজের ভিডিও নিজে দেখেন মনিটাইজ চ্যানেলে, তখন এই প্রবলেমটা হয় যে চ্যানেলটি সঙ্গে সঙ্গে ডিমনিটাইজ হয়ে যায়, চ্যানেল আর মনিটাইজ থাকে না। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইনকামের বিষয়। ইউটিউবে যে ইউটিউবারদের ইনকাম হয়, ইউটিউবরা কত টাকা ইনকাম করে, সেই ইনকামটা যদি সরাসরি দেখানো হয়, তাহলে কি প্রবলেম আছে? ইউটিউবে যে ইনকাম হয় সেই ইনকাম দেখালে কোনো প্রবলেম নেই, ইউটিউবের কোনো প্রবলেম নেই। অনেকেই ভুল ধারণা আছে যে ইউটিউবের ইনকাম দেখানো নিষেধ। তেমন কোনো ইউটিউবের রুলস নেই যে আমি কত টাকা ইউটিউব থেকে ইনকাম করছি আমি দেখাতে পারবো না। এমন ইউটিউবার আছে, যেমন একজন বাবা করে একজন আছে, তিনি তো প্রতি সপ্তাহে তার ইনকামটা দেখান। প্রতি সপ্তাহে তার কত টাকা ইনকাম হলো প্রতি সপ্তাহে সে ভিডিও করে, এবং প্রতি রোববার তিনি নতুন যেসব ইউটিউবার আছেন, ছোট ছোট ইউটিউবার যাদের পয়সা নেই, ঠিকমতো ইউটিউব করতে পারছে না, তাদের তিনি মোবাইল দান করেন। প্রতি রোববার তার বাড়িতে একটা অনুষ্ঠান হয়, সভা হয়, সেই সভার মধ্যে তিনি নতুন ইউটিউবারদের মোবাইল দান করে। 18,000 টাকা তার বাজেট, একটা মোবাইলে 18,000 টাকা, 18,000 টাকা দিয়ে তিনি ইউটিউবারদের মোবাইল দেন। কিন্তু তিনি কত টাকা ইনকাম করছেন সম্পূর্ণ দেখিয়ে দেয়। ইউটিউবে তেমন কোনো নিয়ম নেই যে ইউটিউবের ইনকাম দেখাতে পারবেন না। অনেক ইউটিউবার আছেন যারা অ্যাডসেন্সে গিয়ে ওটা কত ডলার হলো দেখায়, তাহলে তো কোনো প্রবলেম নেই দেখানোর। ধরুন বেশিরভাগ সময় কী হয়, ধরুন অ্যাডসেন্সে গেলাম, যখনই আমরা কোনো ভিডিও অ্যাডসেন্সে গিয়ে দেখাবো, কোনো সরাসরি কোনো ভিডিও দেখাচ্ছি যে অ্যাডসেন্সে গিয়ে আমাদের কোনো সেটিংসের ব্যাপার আছে, ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে হবে, কিংবা ব্যাংকের অ্যাকাউন্ট জুড়তে হবে, তখন তো অ্যাডসেন্সে যেতে হবে। অ্যাডসেন্সে গেলে তখন সরাসরি ডলারটা দেখা যায়। অনেকে ডলারটা ওখানে ব্লার করে রাখে, আবার কেউ ডলারটা ব্লার করে না, সরাসরি দেখিয়ে দেয়।
তাতে কোনো প্রবলেম নেই। ইউটিউবের থেকে কোনো বিধিনিষেধ নেই যে আপনি ইনকাম দেখাতে পারবেন না। আগেকার দিনে অনেক ইউটিউবার বলতো যে ইউটিউবে ইনকাম দেখানো নিষেধ। সেরকম ইউটিউবের কোনো রুলস নেই যে ইনকাম দেখানো যাবে না। আমি তো অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি, তাতে তো আমার তো কোনো প্রবলেম হয়নি। তাছাড়া অনেক ইউটিউবার আছেন যারা তাদের ইনকাম দেখিয়ে দেয়। অসুবিধা কি ইনকাম দেখালে? আমি যেটা ইনকাম করছি গায়ে খেটে, সেই গায়ে খাটা ইনকাম আমি তাকে তাকে দেখাতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। এটা কোনো স্ক্যাম নয়, কিছুও নয়। তবে এখানে একটা ব্যাপার কি, যে শুধু ইউটিউব কেন, সব জায়গায় যে কোনো সার্ভিসে যাবেন সহজে কেউ তার ইনকাম বলতে চায় না। এটা তাদের একটি ব্যক্তিগত ব্যাপার। যে দেখবেন আপনি যে একটি সার্ভিস করে কিংবা কোনো ব্যবসাদার, আপনি তাকে জিজ্ঞাসা করবেন কত টাকা ইনকাম, কেউ বলবে না, সহজে বলতে চায় না। তাই ইউটিউবে দেয় তেমনই, কেউ ইনকাম করলে সহজে কেউ বলতে চায় না। কিন্তু ইনকাম দেখালে ইউটিউবে যে কোনো স্ট্রাইক আসবে, ইউটিউবে নিয়ম আছে, সেরকম কোনো ব্যাপার নেই। আপনি যখন তখন খুশি আপনার যদি ইনকাম হয় আপনি দেখাতে পারেন যে আমি ইউটিউব থেকে এত টাকা ইনকাম করছি। আর আমার তো মনে হয় যারা ইনকাম করছে তাদের ইনকামটা দেখানো উচিত। কেননা ইনকাম দেখে আরও কিছু নতুন যারা ইউটিউবে আসতে চায়, ইউটিউব হতে চায়, তারা অনেকটা উৎসাহ পাবে, তারা তখন ইউটিউবে নামতে যাবে। যেমন এই যে বাবা সিদ্দিকী আছে, বাবা প্রতিদিনই তার ইনকামটা দেখায়। কেন তিনি দেখায়? কেন যে আমি যে ইউটিউব থেকে লাখো লাখো টাকা ইনকাম করছি, এই দেখে কেউ উৎসাহিত হোক, তারাও ইউটিউবে চলে আসুক, ইউটিউব থেকে সবাই ইনকাম করুক। এই কারণে অনেকেই যাদের মন ভালো তারা ইউটিউবের ইনকামটা দেখিয়ে দেয়, অসুবিধা নেই। তাই আমার মতে সবারই, যারা বড় বড় ইউটিউবার আছে সবাই যদি ইনকামটা দেখায়, যেমন ধরুন মনোজ থেকে সবাই ফলো করে, ওর ওর জীবনযাপন সব কিছু ফলো করে এবং ওকে দেখে অনেক ইউটিউবার হয়েছে অনেকে, এবং অনেকে ইউটিউবার হয়ে সে প্রতিষ্ঠিত হয়েছে। তাই যদি ইনকামটা দেখানো হয় সেই দেখে অনেকে উৎসাহিত হবে যে না, ইউটিউব থেকে এত টাকা ইনকাম, এইভাবে বহুলভাবে জীবনযাপন, তাহলে আমরাও দেখি পারি কি না। অনেক নতুন নতুন ইউটিউবাররা মোটিভেট হবে। এই কারণে ইনকামটা দেখানো আমার মতে উচিত। আর অনেকেই আছেন যারা দেখাতে চায় না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাই আজকে আমি এই দুটো বিষয় নিয়ে কথা বললাম, যে ইউটিউবে নিজের ভিডিও নিজে দেখলে অ্যাডসেন্সের বা ইউটিউবের প্রবলেম হয় কেন, কী কারণে প্রবলেম হয় সেই কারণটি বললাম। তাছাড়া যদি ইউটিউবে নিজের ইনকামটা দেখানো হয় তাহলে কি কোনো প্রবলেম আছে? আজকে আমি এই দুটো বিষয় নিয়ে কথা বললাম। তাছাড়া আপনারা কিছু শুনলেন, সুপারহিট কিছু বাংলা বাউল গান, পল্লীগীতি বলতেই অনেক বড় বড় শিল্পীর নাম চলে আসে, যার মধ্যে যেমন স্মার্ট একটি চ্যানেল দেখবেন, মাই স্মার্ট চয়েস করে একটি চ্যানেল আছে, সেই চ্যানেলের মালিককে সবাই ফলো করে, দীর্ঘদিনের ইউটিউবার, তাকে সবাই ফলো করে। আজকে তার একটি ভিডিও দেখলাম, তার এক শিষ্য, যিনি একসময় আইসক্রিম সাইকেলের পিছনে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করত, আজ তিনি একটি নতুন স্টুডিও তৈরি করেছেন। আমরা যেখানে ভিডিও তৈরি করি, আমরা তো ঘরে ভিডিও তৈরি করি, তিনি ভিডিও তৈরি করার জন্য একটা স্টুডিও তৈরি করেছেন। সেই স্টুডিওটা যদি দেখেন আপনারা, 5 তারা হোটেলের থেকে আরও মারাত্মক। শুধু ল্যাপটপ, ক্যামেরা, ফোন, এই সব কিছু দিয়ে তার ওখানে ল্যাপটপ, ক্যামেরা, লেন্স, স্ট্যান্ড, লাইট, এইসব বাবদ, মোবাইল, গ্যামলিং, এইসব বাবদ তিনি 50 লাখ টাকা খরচ করেছেন শুধু এই কিছু ডেকোরেশনের জন্য, যেগুলো আমাদের ভিডিওতে লাগে। তাছাড়া ঘর তো আলাদা আছেই। তার মানে একটি স্টুডিওর পিছনে তিনি প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা খরচ করেছে। অথচ 2-4-5 বছর আগে তিনি সাইকেলে করে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করতেন। তাহলে ইউটিউব কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে একটি লোককে, যখন তখন একটি লোককে এমন জায়গায় নিয়ে যেতে পারে যে মানুষের স্বপ্নেও ভাবতে পারে না। এই কারণে অবশ্যই মোটিভেট করার জন্য যারা বড় বড় ইউটিউবার আছেন তাদের সবারই আগিয়ে আসা উচিত। আরও নতুন নতুন ইউটিউবার যারা আছে, নতুন আসুক। এখন তো বর্তমানে কম্পিটিশনের যুগ,
এখন ইউটিউবে ইনকাম আগের মতো সেই ইনকাম নেই অতটা ভিডিও। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তোমার দিদ মাথারে রাখবো, ছেড়ে দেবো না, এই গানটি দিয়ে আমি বাউল গানের ভিডিওটি শুরু করছি। আরও অনেক কিছু গান আছে, সুপারহিট কিছু বাউল গান, গ্রাম বাংলার পল্লীগীতি বলতেই অনেক শিল্পীর নাম বোঝায়। তাই আজকে আমি কিছু বিভিন্ন শিল্পীর কণ্ঠে 10খানি অসাধারণ কিছু সেরা বাউল গান আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর এই বাউল গান শুনতে শুনতে আপনারা আরও কিছু দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে পারবেন। এই যে দেখুন, কিছু ফুল আছে, যে ফুলগুলো হয়তো আপনারা এর আগে কোনো দিন দেখেননি। আজকে আমি আপনাদের একটি সম্পূর্ণ নতুন টাইপের ফুল দেখাচ্ছি। দেখুন, গাছটিতে একটি লতা গাছ, সেই গাছটিতে কি অসাধারণ দেখতে, অসাধারণ কিছু ফুল আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর ইউটিউব সম্বন্ধে আমি আজকে কিছু আলোচনা করব। আমাকে বরাবরই অনেক ভিউয়ার্স বা অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা অনেকেই বারবার একই প্রশ্ন করেন যে নিজের ভিডিও যদি আমি দেখে তাহলে ইউটিউবে কী প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো কি যদি একটু সলভ করে বলেন। যে নিজের ভিডিও দেখে নিজে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করি তাহলে কি ইউটিউবের কোনো প্রবলেম আছে? তাছাড়া মনিটাইজ চ্যানেলে কি প্রবলেম, আর প্রবলেমগুলো হয় কেন? ইউটিউবে যদি নিজের ভিডিও নিজে দেখা হয় তাহলে ইউটিউবের প্রবলেম কোথায়, কী কারণে প্রবলেম হয়, সেই কথাটা যদি ডিটেলস বলেন। আজকে আমি তাই ডিটেলস বলবো যে নিজের ভিডিও নিজে দেখলে ইউটিউবের প্রবলেম হয় কেন। ইউটিউবের কোনো প্রবলেম হয় না, প্রবলেম হয় গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমাদের ভিডিওতে অ্যাডগুলো আসে। অ্যাডসেন্স ঠিক করে আমাদের ভিডিওতে কোন ভিডিও দেবে, কোন অ্যাড দেবে, কী অ্যাড দেবে, যাবতীয় সব কিছু গুগল অ্যাডসেন্স ঠিক করে আমাদের ভিডিওতে যে অ্যাডগুলো আসে। আমি এরপরে ডিটেলস আপনাদের বলছি। আপনাদের আমি ডিটেলস বলবো যে ইউটিউবের সমস্যাটা কোথা থেকে হয় এবং কেন হয় যদি নিজের ভিডিও নিজে দেখা হয়। প্রথমত 2 রকম চ্যানেল আছে, একটি হচ্ছে মনিটাইজ চ্যানেল, আরেকটি হচ্ছে নন মনিটাইজ চ্যানেল। এবার মনিটাইজ চ্যানেল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এখন বর্তমানে কিছু অ্যাড আসে, নন মনিটাইজ চ্যানেলও কিছু অ্যাড আসে। সেই অ্যাডের পয়সাগুলো কী করে ইউটিউব নিজে রেখে দেয়। ধরুন আপনার চ্যানেলটি এখনও মনিটাইজ হয়নি, আপনার ভিডিওতে মাঝে মধ্যে ইউটিউব অ্যাড দেবে। যদি আপনার কন্টেন্টটা ভালো হয় তাহলে অ্যাড দেবে, কিন্তু আপনি সেই অ্যাডের পয়সা পাবেন না, সেই অ্যাডের পয়সা ইউটিউব রেখে দেবে। এই নিয়মটা আগে ছিল না। আগে কিন্তু নন মনিটাইজ চ্যানেলে কোনো অ্যাড আসতো না, অ্যাড একমাত্র মনিটাইজ চ্যানেলে আসতো। কিন্তু ইউটিউব তার পলিসি চেঞ্জ করেছে বছর 2 হলো, যে এখন থেকে সব ভিডিওতে ইউটিউব অ্যাড দেবে। যে চ্যানেলগুলো নন মনিটাইজ সেই চ্যানেলও অ্যাড চলবে, কিন্তু সেই অ্যাডের পয়সা 1 পয়সাও কন্টেন্ট ক্রিয়েটার পাবেন না, সম্পূর্ণ পয়সাটা ইউটিউব রেখে দেবে। এইবার নন মনিটাইজ চ্যানেল যদি নিজের ভিডিও নিজে দেখে তখন ইউটিউব কী ভাববে? ইউটিউব অ্যালগোরিদম ভাববে যে নিজের ভিডিও নিজে দেখে সে ইচ্ছা খুশি মতো তার ওয়াচ টাইমটা কমপ্লিট করছে, কোনো অর্গানিক ভিউজ আসছে না, পাবলিক দেখছে না, যে কারণে বলে পাবলিক ওয়াচ টাইম। আপনি নিজের ভিডিও নিজে দেখে আপনি ওয়াচ টাইমটা কমপ্লিট করছেন। এই কারণে ইউটিউবে নন মনিটাইজ চ্যানেলে এই প্রবলেমটা হয় যে অরিজিনালি তো নিজের ভিডিও নিজে দেখে তো কোনো লাভ নেই। আপনি একজনে যদি একটা ভিডিও দেখে, যদি আর 1000 জন যদি একটা ভিডিও দেখে, সেই 1000 জনের এফেক্ট আলাদা হয়, একজনের এফেক্ট আলাদা হয়। এই কারণে নন মনিটাইজ চ্যানেলের এই প্রবলেম হয়। তখন কি হয়, বারেবার দেখলে ইউটিউব তখন সেই ওয়াচ টাইমটা কেটে নেয় বা সেই ভিডিওগুলো ফ্রিজ করে দেয়, আর ভিউজ বাড়বে না বা ওয়াচ টাইম বাড়বে না। কিন্তু নন মনিটাইজ চ্যানেলে সম্পূর্ণ উল্টো, এই মনিটাইজ চ্যানেলে সম্পূর্ণ উল্টো কেস। মনিটাইজ চ্যানেলে কি হয়, মনিটাইজ চ্যানেলে এই প্রথমেই বললাম যে মনিটাইজ চ্যানেলে গুগল অ্যাডসেন্স অ্যাড দেয়, ইউটিউবের কিন্তু এখানে কোনো ব্যাপার নেই।
ইউটিউব শুধু ভিডিওই ওখানে আপলোড হয়। এইবার গুগল অ্যাডসেন্স যে অ্যাডগুলো দেয়, ধরুন একটা ভিডিওতে যদি $100 আসে, কথা বললাম, 100 টাকা যদি ইনকাম হয়, সেই 100 টাকা ইনকামের মধ্যে ইউটিউব রেখে দেবে 45%, মানে 45 টাকা, আর 55 টাকা ইউটিউব আমাদের দেবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। এখানে ইউটিউবেরও লাভ আছে, যে ইউটিউবের ভিডিও যদি চলে, তাহলে আমরা যদি কোনো ভিডিও দিই, সেখানে ইউটিউবেরও লাভ আছে এবং আমাদেরও লাভ আছে। আমাদের ভিডিওতে যদি কোনো ভিডিওতে 100 টাকা হয়, তাহলে তার মধ্যে 45 টাকা ইউটিউব কেটে রাখবে, আর বাকি 55 টাকা ইউটিউব আমাদের ব্যাংকে পাঠিয়ে দেবে। এবার কথা হচ্ছে, তাহলে সবাই তো ভাববে যে ইউটিউবের যখন ইনকাম হচ্ছে, তাহলে ইউটিউব কেন প্রবলেম করছে নিজের ভিডিও নিজে দেখলে? কেননা ইউটিউবে তো ইনকাম হচ্ছে। এখানে ইউটিউবের ইনকামের ব্যাপার নয়, এখানে গুগল অ্যাডসেন্সের ব্যাপার। যেহেতু অ্যাডসেন্স অ্যাডটি দেয়, এইবার বিভিন্ন কোম্পানি যে অ্যাডগুলো দেয়, যদি অ্যাডসেন্স মনে করে যে আপনি নিজের ভিডিও নিজে বারবার ক্লিক করছেন অ্যাডটি আনার জন্য বা টাকা ডলার বাড়ানোর জন্য, তখন যারা অ্যাড দেয় তারাও চিন্তা করবে যে এক ব্যক্তি যদি বারবার দেখে, তাহলে আমাদের অ্যাড দেওয়ার কী দরকার? তখন অ্যাডসেন্স অ্যাড দেওয়া বন্ধ করে দেবে। এই কারণেই যারা নিজের ভিডিও নিজে দেখেন মনিটাইজ চ্যানেলে, তখন এই প্রবলেমটা হয় যে চ্যানেলটি সঙ্গে সঙ্গে ডিমনিটাইজ হয়ে যায়, চ্যানেল আর মনিটাইজ থাকে না। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইনকামের বিষয়। ইউটিউবে যে ইউটিউবারদের ইনকাম হয়, ইউটিউবরা কত টাকা ইনকাম করে, সেই ইনকামটা যদি সরাসরি দেখানো হয়, তাহলে কি প্রবলেম আছে? ইউটিউবে যে ইনকাম হয়, সেই ইনকাম দেখালে কোনো প্রবলেম নেই, ইউটিউবের কোনো প্রবলেম নেই। অনেকেই ভুল ধারণা আছে যে ইউটিউবের ইনকাম দেখানো নিষেধ। তেমন কোনো ইউটিউবের রুলস নেই যে আমি কত টাকা ইউটিউব থেকে ইনকাম করছি আমি দেখাতে পারবো না। এমন ইউটিউবার আছে, যেমন একজন বাবা করে একজন আছে, তিনি তো প্রতি সপ্তাহে তার ইনকামটা দেখান। প্রতি সপ্তাহে তার কত টাকা ইনকাম হলো প্রতি সপ্তাহে সে ভিডিও করে, এবং প্রতি রোববার তিনি নতুন যেসব ইউটিউবার আছেন, ছোট ছোট ইউটিউবার যাদের পয়সা নেই, ঠিকমতো ইউটিউব করতে পারছে না, তাদের তিনি মোবাইল দান করেন। প্রতি রোববার তার বাড়িতে একটা অনুষ্ঠান হয়, সভা হয়, সেই সভার মধ্যে তিনি নতুন ইউটিউবারদের মোবাইল দান করে। 18,000 টাকার তার বাজেট, একটা মোবাইলে 18,000 টাকা, 18,000 টাকা দিয়ে তিনি ইউটিউবারদের মোবাইল দেন। কিন্তু তিনি কত টাকা ইনকাম করছেন সম্পূর্ণ দেখিয়ে দেয়। ইউটিউবে তেমন কোনো নিয়ম নেই যে ইউটিউবের ইনকাম দেখাতে পারবেন না। অনেক ইউটিউবার আছেন যারা অ্যাডসেন্সে গিয়ে ওটা কত ডলার হলো দেখায়, তাহলে তো কোনো প্রবলেম নেই দেখানোর। ধরুন বেশিরভাগ সময় কি হয়, ধরুন অ্যাডসেন্সে গেলাম, যখনই আমরা কোনো ভিডিও অ্যাডসেন্সে গিয়ে দেখাবো, কোনো সরাসরি কোনো ভিডিও দেখাচ্ছি যে অ্যাডসেন্সে গিয়ে আমাদের কোনো সেটিংসের ব্যাপার আছে, ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে হবে, কিংবা ব্যাংকের অ্যাকাউন্ট জুড়তে হবে, তখন তো অ্যাডসেন্সে যেতে হবে। অ্যাডসেন্সে গেলে তখন সরাসরি ডলারটা দেখা যায়। অনেকে ডলারটা ওখানে ব্লার করে রাখে, আবার কেউ ডলারটা ব্লার করে না, সরাসরি দেখিয়ে দেয়। তাতে কোনো প্রবলেম নেই, ইউটিউবের থেকে কোনো বিধিনিষেধ নেই যে আপনি ইনকাম দেখাতে পারবেন না। আগেকার দিনে অনেক ইউটিউবার বলতো যে ইউটিউবে ইনকাম দেখানো নিষেধ, সেরকম ইউটিউবের কোনো রুলস নেই যে ইনকাম দেখানো যাবে না। আমি তো অনেকগুলো ভিডিওতে আমি দেখেছি, তাতে তো আমার তো কোনো প্রবলেম হয়নি। তাছাড়া অনেক ইউটিউবার আছেন যারা তাদের ইনকাম দেখিয়ে দেয়। অসুবিধা কি ইনকাম দেখালে? আমি যেটা ইনকাম করছি গায়ে খেটে, সেই গায়ে খাটা ইনকাম আমি তাকে দেখাতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। এটা কোনো স্ক্যাম নয়, কিছুও নয়। তবে এখানে একটা ব্যাপার কি, যে শুধু ইউটিউব কেন, সব জায়গায় যে কোনো সার্ভিসে যাবেন, সহজে কেউ তার ইনকাম বলতে চায় না। এটা তাদের একটি ব্যক্তিগত ব্যাপার। যে দেখবেন আপনি যে একটি সার্ভিস করে কিংবা কোনো ব্যবসাদার, আপনি তাকে জিজ্ঞাসা করবেন কত টাকা ইনকাম, কেউ বলবে না, সহজে বলতে চায় না। তাই ইউটিউবে দেয় তেমনই, কেউ ইনকাম করলে সহজে কেউ বলতে চায় না। কিন্তু ইনকাম দেখালে ইউটিউবে যে কোনো স্ট্রাইক আসবে, ইউটিউবে নিয়ম আছে, সেরকম কোনো ব্যাপার নেই।
আপনি যখন তখন খুশি আপনার যদি ইনকাম হয় আপনি দেখাতে পারেন যে আমি ইউটিউব থেকে এত টাকা ইনকাম করছি। আর আমার তো মনে হয় যারা ইনকাম করছে তাদের ইনকামটা দেখানো উচিত, কেননা ইনকাম দেখে আরও কিছু নতুন যারা ইউটিউবে আসতে চায়, ইউটিউবার হতে চায়, তারা অনেকটা উৎসাহ পাবে, তারা তখন ইউটিউবে নামতে যাবে। যেমন এই যে বাবা সিদ্দিকী আছে, বাবা সপ্তাহে প্রতিদিনই তার ইনকামটা দেখায়। কেন তিনি দেখায় কেন যে আমি যে ইউটিউব থেকে লাখো লাখো টাকা ইনকাম করছি, এই দেখে কেউ উৎসাহিত হোক, তারাও ইউটিউবে চলে আসুক, ইউটিউব থেকে সবাই ইনকাম করুক। এই কারণে অনেকেই যাদের মন ভালো তারা ইউটিউবের ইনকামটা দেখিয়ে দেয়, অসুবিধা নেই। তাই আমার মতে সবারই, যারা বড় বড় ইউটিউবার আছে সবাই যদি ইনকামটা দেখায়, যেমন ধরুন মনোজ থেকে সবাই ফলো করে, ওর ওর জীবনযাপন সব কিছু ফলো করে এবং ওকে দেখে অনেক ইউটিউবার হয়েছে অনেকে, এবং অনেকে ইউটিউবার হয়ে সে প্রতিষ্ঠিত হয়েছে। তাই যদি ইনকামটা দেখানো হয় সেই দেখে অনেকে উৎসাহিত হবে যে না ইউটিউব থেকে এত টাকা ইনকাম, এইভাবে বহুলভাবে জীবনযাপন, তাহলে আমরাও দেখি পারি কি না। অনেক নতুন নতুন ইউটিউবাররা মোটিভেট হবে। এই কারণে ইনকামটা দেখানো আমার মতে উচিত। আর অনেকেই আছেন যারা দেখাতে চায় না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাই আজকে আমি এই দুটো বিষয় নিয়ে কথা বললাম যে ইউটিউবে নিজের ভিডিও নিজে দেখলে অ্যাডসেন্সের বা ইউটিউবের প্রবলেম হয় কেন, কী কারণে প্রবলেম হয় সেই কারণটি বললাম। তাছাড়া যদি ইউটিউবে নিজের ইনকামটা দেখানো হয় তাহলে কি কোনো প্রবলেম আছে, আজকে আমি এই দুটো বিষয় নিয়ে কথা বললাম। তাছাড়া আপনারা কিছু শুনলেন সুপারহিট কিছু বাংলা বাউল গান, পল্লীগীতি বলতেই অনেক বড় বড় শিল্পীর নাম চলে আসে, যার মধ্যে যেমন স্মার্ট একটি চ্যানেল দেখবেন, মাই স্মার্ট চয়েস করে একটি চ্যানেল আছে, মানে সেই চ্যানেলের মালিককে সবাই ফলো করে, দীর্ঘদিনের ইউটিউবার, তাকে সবাই ফলো করে। আজকে তার একটি ভিডিও দেখলাম, তার এক শিষ্য যিনি একসময় আইসক্রিম সাইকেলের পিছনে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করত, আজ তিনি একটি নতুন স্টুডিও তৈরি করেছেন। আমরা যেখানে ভিডিও তৈরি করি, আমরা তো ঘরে ভিডিও তৈরি করি, তিনি ভিডিও তৈরি করার জন্য একটা স্টুডিও তৈরি করেছেন। সেই স্টুডিওটা যদি দেখেন আপনারা, 5 তারা হোটেলের থেকে আরও মারাত্মক। শুধু ল্যাপটপ, ক্যামেরা, ফোন এই সব কিছু দিয়ে তার ওখানে ল্যাপটপ, ক্যামেরা, লেন্স, স্ট্যান্ড, লাইট, এইসব বাবদ, মোবাইল, গ্যামলিং, এইসব বাবদ তিনি 50 লাখ টাকা খরচ করেছেন শুধু এই কিছু ডেকোরেশনের জন্য, যেগুলো আমাদের ভিডিওতে লাগে। তাছাড়া ঘর তো আলাদা আছেই, তার মানে একটি স্টুডিওর পিছনে তিনি প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা খরচ করেছে। অথচ 2-4-5 বছর আগে তিনি সাইকেলে করে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করতেন। তাহলে ইউটিউব কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে একটি লোককে, যখন তখন একটি লোককে এমন জায়গায় নিয়ে যেতে পারে যে মানুষের স্বপ্নেও ভাবতে পারে না। এই কারণে অবশ্যই মোটিভেট করার জন্য যারা বড় বড় ইউটিউবার আছেন তাদের সবারই এগিয়ে আসা উচিত। আরও নতুন নতুন ইউটিউবার যারা আছে নতুন আসুক। এখন তো বর্তমানে কম্পিটিশনের যুগ, এখন ইউটিউবে ইনকাম আগের মতো সেই ইনকাম নেই অতটা। এখন তো ইউটিউবে ইনকাম করতে গেলে অনেক কঠিন আছে, চ্যানেল মনিটাইজ করতে হয়। আর 2015-16 সালে তখন কিন্তু চ্যানেল মনিটাইজ করা লাগতো না, তখন ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়লেই সঙ্গে সঙ্গে মনিটাইজ, মানে আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড দেন সেটা সঙ্গে সঙ্গে মনিটাইজ হয়ে যায়। কিন্তু এখন চ্যানেল মনিটাইজ করতে গেলে অনেক অনেক কিছু করতে হয়, অনেক কঠিন। কিন্তু 10 বছর আগে তখন কোনো কঠিন ছিল না চ্যানেল মনিটাইজ করতে। তবুও এর মধ্যেই অনেক চ্যানেল মনিটাইজ হয়। ইউটিউবে যারা আসে কোনো ব্যাপারই না, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা, 1000 সাবস্ক্রাইবার, এগুলো হয়েই যায়, কোনো ব্যাপার না। তাই অবশ্যই যারা বেকার আছেন বা যারা নতুন ইউটিউবার আছেন অবশ্যই ইউটিউবে আসতে পারেন। ইউটিউবে প্রচুর পয়সা, প্রচুর। যদি আপনি পয়সা এখান থেকে শিখে যান একবার নেওয়া, তাহলে আপনার ভবিষ্যৎ একবার উজ্জ্বল।
আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লাগবে। আজকে সম্পূর্ণ একটি নতুন টপিক নিয়ে কথা বললাম, যে ইউটিউবের কিছু মানে সমস্যা নিয়ে, যে নতুন যারা ইউটিউবার আছেন তারা যদি নিজের ভিডিও নিজে দেখেন তাহলে কি প্রবলেম হতে পারে। তাছাড়া ইউটিউবের যে আর্নিং হয়, আমরা সেই আর্নিংটা যদি দেখাই তাহলে কি কোনো প্রবলেম আছে, এই সব সমস্যা নিয়ে যা হোক কথা বললাম। যদি আপনাদের কিছু জানার থাকে বা যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। যত রকম সমস্যা হোক, সমস্যা সমাধানের জন্য অবশ্যই আছি। অনেক চ্যানেল আছে যারা পেড, তারা পয়সা নিয়ে কাজ করে, কিন্তু আমার এখানে কোনো ব্যাপার নয়। আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করি, কোনো পয়সার ব্যাপার নেই। আপনারা কমেন্টস করবেন, যদি কোনো টিপসের প্রয়োজন হয় অবশ্যই আমি আপনাদের সেই টিপসটি দেবো, কিন্তু কমেন্টস করবেন, ভিডিওতে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে বিভিন্ন রকম সমস্যা হয়, যদি কোনো কিছু জানার থাকে আর যদি আপনার চ্যানেলে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব অবশ্যই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।